তো বন্ধুরা, ইরানের ক্রমাগত ড্রোন অ্যাটাক গোটা বিশ্বকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে ভবিষ্যতে কোটি কোটি টাকা F-35 মতন যুদ্ধ বিমান বা মিলিয়ন ডলারের মিসাইলের থেকেও খতরনাক যদি কিছু হয় সেটা হবে এই কম দামি কামিকাজে ড্রোন। এবং এটাকে আপাতত পুরোপুরি ঠেকাতে আমেরিকার মতন দেশ যেভাবে নাকানি চোবানি খাচ্ছে, তাতে এই ধরনের অ্যাটাক যদি কোনো ছোট দেশের ওপর করা হয় তাহলে তো যুদ্ধের রূপই বদলে যাবে। আর বন্ধুরা, এক্স্যাক্টলি এটাই এখন ভারতের সবচেয়ে বড় ব্রহ্মাস্ত্র হতে চলেছে। রিসেন্টলি এমন কিছু খবর সামনে এসেছে যা কিন্তু পাকিস্তান আর চীনের মতন দেশের রাতের ঘুম ছুটিয়ে দেবে, যেখানে ভারত এক দুই নয় বরং কয়েক লক্ষ ড্রোনের পুরো সেনা তৈরি করছে, যারা আমাদের ট্যাঙ্ক থেকে শুরু করে আর্টিলারি হোক বা পায়ে চলা সৈনিক প্রত্যেকের সাথে চলবে, যা আপাতত বিশ্বের আর কোনো দেশের কাছে এই ধরনের কিছু তো নেই। আর এখানে আমি শুধুমাত্র ইন্ডিয়ান আর্মির কথা বলছি, বায়ুসেনা বা নৌবাহিনীর আলাদা নিজস্ব ড্রোনের ঝাঁক রয়েছে, সেটা যোগ করলে তো মাথা খারাপ হয়ে যাবে। কেননা কয়েকদিন আগে আপনাদের এই ভিডিওতে জানিয়েছিলাম কিভাবে ভারত ইতিমধ্যে ইরানের শাহিদ ড্রোনের মতনই একটা ড্রোন তৈরি করে ফেলেছে, যার নাম হলো শেষনাগ। কিন্তু আশ্চর্যের বিষয় হলো এটা টিপ অফ দ্য আইসবার্গ, মানে ইরানের চেয়েও খতরনাক লেভেলে ভারত ইতিমধ্যে কাজ শুরু করে দিয়েছে, যার নাম দেওয়া হয়েছে ইগল অন দ্য আর্ম, যেখানে বেসিক্যালি কয়েক লক্ষ কামিকাজে ড্রোনকে সেনাতে যুক্ত করে অ্যাশমি প্ল্যাটুন, শৌর্য স্কোয়াড্রন এবং তার সাথেই শক্তিবান রেজিমেন্ট তৈরি করা হয়েছে, যারা বেসিক্যালি প্রপার ড্রোন অ্যাটাক চালাবে কন্টিনিউয়াসলি, যেভাবে ইরান আর আমেরিকার যুদ্ধে আমরা দেখেছি। আর এটা কতটা খতরনাক হবে এবং ঠিক কত হাজার অ্যাটাক ড্রোন সামিল করা হচ্ছে সেটা বোঝার জন্য আমাদের এই নতুন 3টে ফোর্স বা রেজিমেন্ট সম্পর্কে জানতে হবে। আপনাদের খুব সহজ ভাষায় বললে এই মুহূর্তে আমাদের ইন্ডিয়ান আর্মিতে 3টে ভাগ রয়েছে। প্রথমত ইনফেন্ট্রি, যেখানে বেসিক্যালি আমাদের গ্রাউন্ড ফোর্স বা সৈনিকরা থাকে যারা ফায়ারিং করা বা গ্রাউন্ড ক্যাপচার এই জাতীয় ডিরেক্ট কমব্যাট করে। দ্বিতীয় ভাগে রয়েছে আর্মার, যেখানে বেসিক্যালি আমাদের ট্যাঙ্ক বা আর্মার ভেহিকেল থাকে যারা অ্যাকচুয়ালি শত্রুর ওপরে অ্যাটাক করে তাদেরকে ডিস্ট্রয় করে যাতে আমাদের গ্রাউন্ড ফোর্স এগোতে পারে। আর তৃতীয় ভাগ থাকে আর্টিলারি, নাম শুনেই বুঝতে পারছেন এদের কাজ দূর থেকে আর্টিলারি, মিসাইল আর রকেট ফায়ার করে শত্রু এলাকাকে ধ্বংস করে। এখন এই 3টে ভাগের জন্য আলাদাভাবে স্পেশাল ড্রোনের ফোর্স তৈরি করা হয়েছে, যারা কেবলমাত্র ড্রোন অ্যাটাক করবে অ্যাকচুয়াল হামলার আগে। কিভাবে? তো প্রথমে যদি ইনফেন্ট্রি ডিভিশন মানে গ্রাউন্ড ফোর্সের কথা বলি, এখানে আপাতত ভারতের প্রায় 400টার কাছাকাছি ব্যাটালিয়ান রয়েছে, যার প্রতিটাতে 600 থেকে 800 সৈনিক থাকে। তো ভারত এখন কি করছে, এই 400টা ইনফেন্ট্রি ব্যাটালিয়ানে প্রতিটা ব্যাটালিয়ানের জন্য একটা করে স্পেশাল ফোর্স তৈরি করছে, যার নাম হলো আশমি বা ড্রোন প্ল্যাটুন। এখন এই আশমি প্ল্যাটুন কতটা শক্তিশালী হবে? তো বলা হচ্ছে এখানে এদের কাছে নিজস্ব 4টে করে সার্ভিলিয়ান্স ড্রোন থাকবে, যাতে নিজেরাই আগে ড্রোন উড়িয়ে নজরদারি চালাতে পারে, এবং তার সাথেই এদের কাছে অ্যাটাক করার জন্য 6 থেকে 7টা কামেকাজে অ্যাটাক ড্রোন আর লয়টারিং মিউনিশন থাকবে, যেগুলো ওরা শত্রুর ওপরে অ্যাটাক করতে ব্যবহার করবে। অর্থাৎ প্রতিটা ইনফেন্ট্রি ব্যাটালিয়নের কাছে মিনিমাম 10টা করে ড্রোন থাকবে। আর যেহেতু 400-র কাছাকাছি ইনফেন্ট্রি ব্যাটালিয়ান রয়েছে, তো টোটাল আমাদের একটা ডিভিশনের কাছে 400 × 10 প্রায় 4000 অ্যাক্টিভ ড্রোন থাকবে, যার মধ্যে 2500 অ্যাটাক বা কামিকাজে অ্যাটাক ড্রোন হবে। আর এটা অ্যাক্টিভ ড্রোনের সংখ্যা। এছাড়াও ব্যাকআপের জন্য এর 2 থেকে 3 গুণ ড্রোন রিজার্ভ থাকবে, কারণ একবার ড্রোন ব্যবহার হয়ে গেলে আবারও রিলোড করতে হবে। এবং সবচেয়ে ইন্টারেস্টিং বিষয়, অফিশিয়ালি এখনও ভারত কনফার্ম করেনি যে ড্রোনের সংখ্যা কত থাকবে। মিডিয়ায় বলছে 10টা করে থাকবে, কিন্তু আমরা সবাই জানি ভারত অ্যাকচুয়াল সংখ্যা অনেক কমিয়ে বলে। তার মানে আসল সংখ্যা এর চেয়ে বহুগুণ বেশি হবে, যেটা পাবলিক না করাই ভালো। এরপর দ্বিতীয় ডিভিশনের কথা বললে সেটা হলো আমাদের এই আর্মার ডিভিশন, মানে বেসিক্যালি যাদের কাছে ট্যাঙ্ক আর আর্মার ভেহিকেল থাকে গ্রাউন্ড ইনভেশনের জন্য। তো এদের জন্য স্পেশালি আলাদা করে শৌর্য স্কোয়াড্রন তৈরি করা হচ্ছে ড্রোন অ্যাটাকের জন্য। এবং এই শৌর্য স্কোয়াড্রন কতটা শক্তিশালী? আপাতত যেটুকু পাবলিক ইনফরমেশান আছে তাতে ভারতের আর্মার ডিভিশন মোট 63টা মানে 63 রেজিমেন্ট রয়েছে। আর প্রতিটা রেজিমেন্টে মোটামুটি আনুমানিক 45 থেকে 50টা করে ট্যাঙ্ক থাকে, এবং তার সাথেই অজানা নাম্বারে আর্মার ভেহিকেল আর বাকি হাতিয়ার তো রয়েছে। তো ট্যাঙ্কের হিসেবেও যদি আমি দেখি এবং সর্বনিম্ন মাত্রা যদি আমরা দেখি, তাহলে আমাদের আর্মার ডিভিশনে 63টা রেজিমেন্ট ইন্টু 45টা ট্যাঙ্ক, টোটাল 2845টা ট্যাঙ্ক অ্যাটাকের জন্য তৈরি থাকে। তো ভারতের প্ল্যান হলো এই শৌর্য স্কোয়াড্রনের আওতায়
প্রতিটা ট্যাঙ্কের জন্য একটা করে কামিকাজে ড্রোন এবং একটা করে লয়ট্রিং মিউনিশন ব্যবহার করা হবে। এগেন, এটা মিনিমাম নাম্বার, অ্যাকচুয়াল নাম্বার পাবলিক করবে না সরকার বা আর্মি। তো যদি মিনিমাম ধরি তাহলেও এই 3000 ট্যাঙ্কের জন্য 3000-এর কাছাকাছি ড্রোন আর 3000 লয়ট্রিং মিউনিশন, টোটাল 6000 ড্রোন আর লয়ট্রিং মিউনিশন হামলার জন্য তৈরি থাকবে। আর ব্যাকআপে হয়তো আরও প্রায় 2-3 গুণ ড্রোন তো রাখতেই হবে। আর এখানে কিন্তু মিনিমাম 2টো করে ড্রোন ধরা হয়েছে, অ্যাকচুয়াল নাম্বার আরও বেশি হতে পারে। আর সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার, এখানে ট্যাঙ্কের সাথে যে ড্রোনগুলো থাকবে ওগুলো কিন্তু ওই ইরানের শাহিদ ড্রোনের ক্যাটাগরির, মানে এই যে শেষনাগ ড্রোনের কথা বলেছিলাম যার টেস্টিং কমপ্লিট হয়ে গেছে, ওগুলো এই শৌর্য স্কোয়াডানেই আসবে, যা সবচেয়ে খতরনাক হবে। এরপর রয়েছে আমাদের তৃতীয় ডিভিশন, মানে আর্টিলারি ডিভিশন, যেখানে বেসিক্যালি আর্টিলারি, পিনাকার মতন রকেট আর শর্ট রেঞ্জের কিছু মিসাইল থাকে। তো এখানে কম করেও 200টার আশেপাশে রেজিমেন্ট থাকে। তো রিপোর্ট অনুযায়ী ভারত এর জন্য স্পেশালি শক্তিবান ফোর্স তৈরি করছে। এখন রিপোর্ট অনুযায়ী ভারতের প্ল্যান হলো প্রতিটা রেজিমেন্টের জন্য কম করেও 15 থেকে 20টা হাইটেক ড্রোন আর লয়ট্রিং মিউনিশনকে যুক্ত করা, যারা না কেবল অ্যাটাক করবে বরং নিজস্ব সার্ভিল্যান্স করতেও সক্ষম। তো যদি প্রতিটা রেজিমেন্টে মিনিমাম 20টা করে ড্রোন থাকে তাহলে 20 × 200 টোটাল 4000 ড্রোন অ্যাক্টিভ থাকবে। এছাড়াও অ্যাজ ইউজুয়াল ব্যাকআপের জন্য এর 2-3 গুণ ড্রোন তো রাখতেই হবে, কারণ একবার ব্যবহার হয়ে গেলে তাকে রিপ্লেস করা জরুরি। আর আমি আবারও বলছি যে ড্রোনের সংখ্যা বলা হলো এটা মিনিমাম এবং আনুমানিক, অ্যাকচুয়াল সংখ্যা আরও বেশি হবে। ফলে টোটাল যদি আমরা হিসাব করি সেক্ষেত্রে আমাদের ইনফেন্ট্রি ডিভিশনের আশমি প্ল্যাটুনের কাছে প্রায় 4000 অ্যাক্টিভ ড্রোন, প্লাস আর্মার ডিভিশনের শৌর্য স্কোয়াডানে প্রায় 6 থেকে 10,000 ড্রোন, এবং সবশেষে আর্টিলারির শক্তিবান রেজিমেন্টে আরও 4000 ড্রোন। অর্থাৎ টোটাল ইন্ডিয়ান আর্মি একাই 14 থেকে 18,000 ড্রোন ব্যবহার করবে এবং এর 2 থেকে 3 গুণ ব্যাকআপেও রাখতে হবে। অর্থাৎ মিনিমাম 40 থেকে 50,000 ড্রোন ইন ফিউচার ইন্ডিয়ান আর্মির কাছে রেডি টু ফায়ার মোডে থাকবেই। কিন্তু এগেন, যদি প্রতিটা ফোর্সের যে ড্রোনের সংখ্যা বলা হচ্ছে তা আরও বেশি হয়, যা হবে, সেক্ষেত্রে এই সংখ্যা কেবলমাত্র আর্মির জন্যই কয়েক লক্ষ পেরিয়ে যাবে, যেটা টু বি অনেস্ট আমরা কেউই জানতে পারবো না যে অ্যাকচুয়ালি কত ড্রোন সামিল করা হয়েছে আর কত ড্রোন আগামী দিনে সামিল করা হবে, কারণ অ্যাকচুয়াল নাম্বার তো বলে দিলে সেটার সারপ্রাইজ থাকবে না যুদ্ধের সময়। এছাড়াও ইন্ডিয়ান এয়ারফোর্স আর নৌবাহিনী নিজস্ব ড্রোন রয়েছে, আর সে বিষয়েও কোনো প্রপার ডেটা নেই। আর বন্ধুরা, এখানে সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার দেখুন, আজ থেকে প্রায় বছর 3-4 আগে আমাদের দেশে বড় বড় জ্ঞানী ইউটিউবার আর সোশ্যাল মিডিয়ায় ওয়ার এক্সপার্টরা আর্মিকে মক করছিল চীনকে দেখে, যে চীনের কাছে কত বেশি অ্যাটাক ড্রোন রয়েছে, যেরকম আমেরিকার MQ ক্যাটাগরিতে আছে বা তুর্কির থেকে নেওয়া অ্যাকেন্সি ড্রোন রয়েছে। অথচ ভারতীয় সেনাবাহিনী আজ পর্যন্ত একটা সিঙ্গেল অ্যাটাক ড্রোন কেনেনি, অন্তত পাবলিকলি এটাই আমরা জানি। এবং ভারতের পরিকল্পনা কী ছিল, একটা অ্যাটাক ড্রোন যেখানে কয়েকশো মিলিয়ন ডলারও হতে পারে, তার জায়গায় আমরা কয়েক হাজার কম দামি কামিকাজে ড্রোন আর লয়ট্রিং মিউনিশন কিনে নেব, যা অ্যাকচুয়ালি কম খরচে অ্যাটাকের দরুন বেশি সুবিধা দেবে। আর ফাইনালি আজ যখন রাশিয়া ইউক্রেনের যুদ্ধ এবং ইরানের যুদ্ধে আমরা দেখছি কিভাবে আমেরিকার এত বিলিয়ন ডলারের মিসাইল, এয়ার ডিফেন্স কোনো কাজে আসছে না, তখন সবাই বুঝতে পারছে যে অ্যাকচুয়ালি ভারতীয় সেনাবাহিনীর পরিকল্পনা কতটা পারফেক্ট ছিল। ভারতীয় সেনা আমেরিকা বা চীনের মতন শো অফ করেনি, তাই আমরা সেটাই করব যে আমাদের যুদ্ধে প্রয়োজন, নাকি চীন বা আমেরিকাকে কপি করব। আশা করি এখন পুরো গেমটা বুঝতে পেরে গেছে, এবং এই সমস্ত ড্রোনের তাণ্ডবও হয়তো খুব তাড়াতাড়ি অপারেশন সিঁদুর 2 এর সময় আমরা দেখতে পাব। বাকি ভারতের এই নতুন স্পেশাল ড্রোন ফোর্সকে নিয়ে আপনাদের কি মতামত নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন। জয় হিন্দ।